এখন আপনারা টাকাটা দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান। যোগ্যতা থাকলে আপনার আপনার ছেলেকে এখান থেকে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। এই যে ভ্যান মা দাঁড়াও। এই ভাইটাকে সময় মতো হাসপাতালে এনেছে, যে কারণে আল্লাহ তার দিকে মুখ তুলে তাকিয়েছে। কিন্তু স্ট্রোকটা করলো কি করে? চাচা, ফুলের কি হও? আমি আসলে রাস্তার ভ্যান চালক, আমি তার কিছুই হই না। তাহলে তুমি কেন তাকে হসপিটালে নিয়ে আসলে আর আমাদেরকেও কেন? আর আমি একজন মানুষ হয়ে তাকে হাসপাতালে নিয়ে আসবো না? তাছাড়া তো আপনাদেরকে ফোন করা হয়েছে আপনার স্বামীর কাছে আসার জন্য। প্লিজ এখানে তো আপনি আমার সাথে আসুন, কত টাকা বিল হয়েছে আমি বিল করে দিচ্ছি, আপনি আসুন নিয়ে যান। এসেছে, এখন আপনারা টাকাটা দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান। আর এই যে বিলটা, আমি তাহলে আসি। আছেন, আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিন। হ্যাঁ বৌমা, কামরুল তো তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো, সেখান থেকে 3 লক্ষ টাকা উঠিয়ে। তো আমার মেয়ের কাছে কোনো টাকা নাই। 3 লক্ষ টাকা কম কথা নাকি? 3-4 হাজার টাকা হতো ভেবে দেখতাম। বিয়ান, আপনি কি বেশি টাকা তার কাছে আছে, সেখান থেকে 3 লক্ষ টাকা দিলে অসুবিধা কি? আমার ছেলে ভালো হয়ে গেলে সুস্থ হয় না, তার জন্য আমি সর্বোচ্চ 10,000 টাকা খরচ করতে পারি। 3 লক্ষ টাকা আমি খরচ করতে পারবো না। বৌমা, আমার ছেলে তো সারা জীবন খরচ করে কোনো পঙ্গুকে বরণ করতে পারবে না। যোগ্যতা থাকলে আপনার আপনার ছেলেকে এখান থেকে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। বিয়ান, আপনি কিভাবে? এটা আমার জানা নেই, আমি তো বলতে পেরেছি আমার মেয়ে আপনার ছেলের জন্য 1টি টাকাও খরচ করতে পারবে না। যদি আপনাদের যোগ্যতা থাকে তাহলে টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। আমার সন্তান বিদেশে যাওয়ার পর তার স্ত্রী আমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, তার স্ত্রী শাশুড়ির কাছে পাঠিয়েছে। আজ দেখো, তার বিপদের সময় আমরা জন্ম দিয়েছি, আমাদের শেষ সম্বল বিক্রি করে দিয়ে হলেও আমার সোনা পাখিকে সন্তানের সঙ্গে বেইমানি করতে পারে না। তুমি ঠিক কথাই বলেছো কামরুলের মা। আমাদের ভিটা মাটি বিক্রি মাটি দিয়ে তুমি আমি বাকি জীবনটা না রাস্তায় কাটিয়ে দেব। তবু তবু আমার কান্নাকাটি করতে হবে না, যেটা করবেন দ্রুত করেন, আমাদের সময়ের মূল্য আছে। আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের যেমন চিন্তা আছে, আমার মেয়েকে নিয়েও আমার এরকম চিন্তা। হায় রে স্বার্থপর দুনিয়া, কোন বংশের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম। টাকা ম্যানেজ করে চলে আসবো, চলো গো। মা দাঁড়াও। আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। কি ব্যাপার, তুমি নাকি স্ট্রোক করেছো? ভাই যাবেন? হ্যাঁ ভাই যাব। কোথায় যাবেন? এই তো সামনে কাটাখালী স্ট্যান্ডে। ও আচ্ছা, উঠুন। বিদেশ থেকে আসলেন? হ্যাঁ ভাই, 5 বছর পর বিদেশ থেকে আসলাম, মনটা ভালো নেই। সবই ভাগ্যের ব্যাপার ভাই, ওই যে মানুষ একটা। হ্যাঁ ভাই, মনটা তো ভালো থাকার কথা, কিন্তু কিন্তু কি হয়েছে ভাই, একটু ক্লিয়ার করে বলেন তো। তেমন কিছু না ভাই, চলুন আপনি। আরে ভাই, এসে নিজের বাবা মায়ের কাছে যেতে পারছি না, বাধ্য হয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে যেতে হচ্ছে। আরে ভাই বলেন কি, এতদিন পর বিদেশ থেকে এসে বাবা মায়ের কাছে না গিয়ে? আমি বিদেশে যাওয়ার পর আমার বাবা মা আমার স্ত্রীকে যা না তাই বলে অপমান করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে। এত কিছুর পর আমার বাবা মাকে। আমাকে কি একটু ক্লিয়ার করে বলবেন? ভাই তাহলে একটা কাজ করুন, আপনি একটু সাইডে দাঁড়ান, মনের কথাগুলো আপনার সাথে বলে একটু মনটা হালকা করে। আচ্ছা আচ্ছা, বলুন তো। আসলে ভাই দেখেন, আমি খুব গরিব ঘরের সন্তান, পরিবারের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে গিয়েছিলাম টাকা উপার্জন করার জন্য। অনেক ধার দেনা করে বিদেশে আমার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। যে সন্তান তার পরিবারের জন্য প্রবাসের মাটিতে গিয়ে এত কষ্ট করলো। আপনার কথা শুনে আমার এটাও মনে হচ্ছে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমার কি মনে হচ্ছে জানেন, আপনাকে কেউ ফাঁসিয়ে দিচ্ছে ভাই। ভাই আমি আপনার মোবাইল থেকে আপনার স্ত্রীকে আর আপনার মাকে একটা কল করব, তারপর সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। চলো। বাড়িতে যাব মানে? কার বাড়িতে যাব? আমাকে বাড়িতে যাওয়ার কথা বলতে তুই বাকে? কি ব্যাপার, তুমি আমার সঙ্গে তুই তুকারি কেন করছো? থেকে তোর কথা মতো আমার সোনার সংসার নষ্ট করেছি। আমি আমার বাবা মায়ের প্রতি অবিচার করেছি, ছেলের ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করেছি। আরে মানুষ বিপদে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য স্বপ্ন দেখেছে। বাহ, পরের খেয়ে পরের পরে পরের টাকা জমিয়ে কি দারুণ আইডিয়া করেছিস তোরা। হ্যাঁ, আসলে মানুষ ঠিক ইচ্ছা করলে বাবা মাকে ফেলে দিতে পারে, কিন্তু এই পৃথিবীতে কোনো বাবা মা ইচ্ছা করলে কোনো সন্তানকে ফেলে দিতে পারে না।
আজকে যদি এই ভাইয়ের কথা মতো আমি এই কাজটা না, ক্ষমা করো না, কারণ আমি ক্ষমার অযোগ্য। আমি অন্যায় করেছি, আমি অনেক অবিচার করেছি তোমাদের প্রতি। আমার মতো সন্তানের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। এই অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছিস, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমরা ধন সম্পত্তি টাকা পয়সা জানি না আপনি কোন মায়ের সন্তান, তবে আপনি যে দেশে থেকে নিজে কঠোর পরিশ্রম করে আপনার পরিবার নিয়ে সুখে আছেন, এটাই কিন্তু আপনার জন্য সৌভাগ্যের। দেশের মায়ের ছোট করব না, তবে একদিন সময় করে আপনার পরিবার নিয়ে আমার বাড়িতে আসবেন, দুটো ডাল ভাত খেয়ে যাবেন। মা চলো, আর তুই ভাই চলেন।